আসন সমঝোতা নিয়ে অসন্তোষ, জামায়াত নেতৃত্বাধীন জোটে অনিশ্চয়তা। আসন সমঝোতা নিয়ে অসন্তোষে অনিশ্চয়তায় পড়েছে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বাধীন 11 দলীয় জোট। শরিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা হলেও এখনও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। বুধবার বিকেলে আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিলেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তবে অনিবার্য কারণ দেখিয়ে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। পরে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুরোধে এই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। যদিও বিষয়টি অস্বীকার করে পৃথক বিবৃতি দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। জোট সূত্রে জানা গেছে, আসন বণ্টন নিয়ে সবচেয়ে বড় আপত্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফতে মজলিসের। শুরুর দিকে জনপ্রিয়তার ভিত্তিতে আসন সমঝোতার কথা থাকলেও পরে কয়েকটি দল নির্দিষ্ট সংখ্যক আসন দাবি করে। ইসলামী আন্দোলন 70টির বেশি আসন দাবি করলে জামায়াত সর্বোচ্চ 40 থেকে 45টি আসনে রাজি হয়। অন্যদিকে খেলাফতে মজলিস 25টি আসন চাইলে জামায়াত 15টির বেশি দিতে নারাজ। এদিকে জোটের ভেতরের অস্থিরতা প্রকাশ্যে আসে বগুড়া 3 আসনের জামায়াত প্রার্থী নূর মোহাম্মদের একটি ফেসবুক পোস্টে। সেখানে তিনি লেখেন, 11 দলীয় সমঝোতা ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তার দাবি, ইসলামী আন্দোলনের তৃণমূল নেতাকর্মীরা জোট ছাড়ার পক্ষে চাপ দিচ্ছেন। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে তারা এখনও এক বাক্স নীতিতে অনড়। দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, আগামী 1-2 দিনের মধ্যে নির্বাচনী অবস্থান স্পষ্ট করা হবে। চলমান সংকটের মধ্যেই ধৈর্য ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা ও সংযম দেখাতে হবে। সব মিলিয়ে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনে 11 দলীয় জোটের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। নিউজ ডেস্ক, আলোকিত প্রতিদিন।